প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের সমাজ এবং দেশে এই ধরনের বয়ান তৈরি করা হয়েছে যে পাকিস্তানের সাথে যেমনইভাবে আমাদের কৌশলগত অংশীদারিত্ব হওয়া উচিত নয়, তেমনইভাবে পাকিস্তানের সাথে আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য করাও উচিত নয়। এখন কথা হচ্ছে, কোন যুক্তির বলে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক গড়া না গড়া নিয়ে এই ধরনের বয়ান তৈরি করা হলো। আমাদের জন্ম হয়েছে পাকিস্তানের সাথে এক রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে, যে যুদ্ধে আমরা পাকিস্তানকে পরাজিত করেছিলাম। আমরা আমাদের দেশকে, আমাদের ভূখণ্ডকে স্বাধীন করেছিলাম, যার ফলে পাকিস্তানের সাথে আমাদের কতগুলো অমীমাংসিত বিষয় রয়ে যায়। তন্মধ্যে অন্যতম হচ্ছে, মহান মুক্তিযুদ্ধে গণহত্যার জন্য পাকিস্তান এখনো পর্যন্ত আমাদের কাছে ক্ষমা চায়নি। এর বাইরে যে বিষয়টি মুখ্য, সেটি হচ্ছে আমাদের এই উভয় দেশ যেহেতু আগে একটি দেশ ছিল, সেহেতু মুক্তিযুদ্ধের আগের লেনাদেনার ভিত্তিতে আমরা বাংলাদেশ পাকিস্তানের কাছে প্রায় 4.5 বিলিয়ন ডলারের মতো পেয়ে থাকি। স্বাধীনতার 50 বছর পেরিয়ে গেলেও পাকিস্তান এখনো পর্যন্ত আমাদের সে পাওনা পরিশোধ করেনি। এর বাইরে রয়েছে উভয় দেশে বিহারি এবং বাঙালিদের অবস্থান। এই উভয় দেশের বিহারি এবং বাঙালিদের ফয়সালা কি হবে, এ নিয়েও কোনো ধরনের সমঝোতা হয়নি বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে। এখন কথা হচ্ছে, এই যুক্তির পরিপ্রেক্ষিতে পাকিস্তানের সাথে কৌশলগত অংশীদারিত্বে যাওয়া যাবে না, দ্বিপাক্ষিক বাণিজ্য করা যাবে না, এটি কতটুকু বাস্তবসম্মত? বৈশ্বিক ইতিহাস কি বলে? আমরা যদি আন্তর্জাতিক সম্পর্কের দিকে তাকাই, তাহলে দেখতে পাব দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমা নাগাসাকিতে আমেরিকা পারমাণবিক হামলা করেছিল, কিন্তু এ সময়ে এসে জাপান মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম সামরিক মিত্র। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান এবং ভারতের উদ্যোগে কোয়াডের মতো একটি সামরিক জোট গঠিত হয়েছে মূলত চীনকে লক্ষ্য করে। আবার অন্যদিকে দক্ষিণ এশিয়ার অন্যতম চিরবৈরী রাষ্ট্র হচ্ছে ভারত এবং পাকিস্তান। তারপরও এই দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য রয়েছে। এর বাইরে রয়েছে ভারত এবং চীনের মধ্যে চরম বৈরিতা, তারপরও তারা দ্বিপাক্ষিক বাণিজ্য চালিয়ে যাচ্ছে। ফলে আমরা একথা নির্দ্বিধায় বলতে পারি যে পাকিস্তানের সাথে বাংলাদেশের কৌশলগত অংশীদারিত্বে না যাওয়া এবং দ্বিপাক্ষিক বাণিজ্য না করার পিছনে যে যুক্তি দেওয়া হয়, সেটি মোটেও বাস্তবসম্মত নয়। আর তাই এই সময়ে এসে আমাদেরকে যেমনইভাবে পাকিস্তানের সাথে কৌশলগত অংশীদারিত্বে যেতে হবে, পাকিস্তানের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে হবে, তেমনিভাবে পুরনো যে সমস্ত বিষয়গুলো সুরাহা হয়নি, সে সমস্ত বিষয়গুলো সুরাহা করার জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে। আর এক্ষেত্রে পাকিস্তানকে অবশ্যই এগিয়ে আসতে হবে।